আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। এই যে দেখতে পারতেছি এই পড়ন্ত সকালবেলা শীতের সকালে চলে আসছেন আপনার এই টমেটো ক্ষেতে। তো এত সুন্দর ক্ষেত করছেন কিভাবে? কিভাবে রোপণ করতে হয়? কিভাবে রোপণ করলে ফলন ভালো পাওয়া যায়? এ বিষয়ে যদি আজকে দর্শকদের বলতেন। আমি মনে করো যে ৪০ দিন রাখছি আমি পাটিতে। এই চারাগুলো পাটিতে ৪০ দিন রাখছেন। ৪০ দিন রাখছি। কিন্তু ক্ষেতের ভিজার কারণে চারাটা উঠাইতে পারি নাই। পরে ৪০ দিন রাখার পরে পানি-টানি কিছু দেইনি, চারা ঝিটকা হয়েছিল। ঝিটকার কারণে এখন ক্ষেতে যাইয়া শক্তিশালী হইতেছে। প্রথমে এই ক্ষেতটাকে আপনি কিভাবে তৈরি করছেন? কি, কি সার প্রয়োগ করছেন? কয়টা চাষ দিছেন? চাষ দিছি ৫ টা এবং ইউরিয়া, মাটিয়া, লাল কিছু কম দিতে হয়। লাল দিলে গাছ আবার ঝিমধরে যায়। পরে লাল কম দিছি এবং এখন আবার কেল বানতেছি। কেল বাইন্দা মনে করেন যে ৫ কেজি মাটি আর ৫ কেজি ইউরিয়া দিয়ে কেল বানিয়ে দিছি এবং গাছের চেহারা ইনশাল্লাহ ভালো আছে। ১৪০০ চারা আমি লাগাইছি। যদি ৭ কেজি করে গাছে চারা আসে, ফল আসে, তাহলে ২০ টাকা কেজি যদি বিক্রি করি পাইকারি, দেখা যাচ্ছে যে ১,৪৭,০০০ টাকা বিক্রি হবে। বিক্রি হবে? আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে এরকম বিক্রি হবে। হবে। আপনি কতদিন ধরে এই টমেটো চাষ করেন? কয় বছর ধরে? আমি অনেক বছর থেকে করতেছি। মাঝখানে প্রায় ২৫ বছর আগে করছিলাম। মাঝখানে কিছু গ্যাপ দিছি। এখন আবার ৩ বছর থেকে করতেছি। ৩ বছর ধরে করতেছেন। তা কিরকম লাভ আসে? লাভ তো আমি বললামই যে যদি ৭ কেজি করে আসে তাহলে ১৪০০ চারার মধ্যে ৬০০ টাকা মন বিক্রি করলে ১,৪৭,০০০ টাকা বিক্রি হবে। বিক্রি হবে। এটা কি জাতের চারা লাগাইছেন আপনার এক্ষেতে? এটা হচ্ছে ব্রান্ড কোম্পানি এবং বিসি হচ্ছে জাপানি। এটা ফলন ফলন ধরে কিরকম? ফলন উচ্চ ফলন। উচ্চ ফলন। তা আপনার কোনো গোপন টেকনিক আছে কি যে আপনার ক্ষেতে এমন কোনো জিনিস ব্যবহার করেন এর কারণে ফলনটা বেশি হয়? ওই ওষুধ-টষুধ দেওয়া লাগে। আর বৃষ্টি হইলে সাথে সাথে ওষুধ দেওয়া লাগে এবং অতিরিক্ত শীত পড়লে ওষুধ দেওয়া লাগে। এখন বর্তমান কিন্তু শীত। আপনার এই চারাটা লাগাইছেন কতদিন হয় এই ক্ষেতে? চারাটা লাগাইছি ১৫-১৬ দিন হয়েছে। ১৫-১৬ দিন হয়েছে। এর মধ্যে কোনো সার কিংবা ওষুধ ব্যবহার করছেন কি? না, সার ব্যবহার করছি কিন্তু ওষুধ দেই নেই। ওষুধ কিছুদিনের মধ্যে দেওয়া লাগবে। দেওয়া লাগবে। আর আপনার এই ক্ষেতে কয় শতাংশ জায়গা আছে এই ক্ষেতটায়? ক্ষেতটা আছে আমার, যে বাউন্ডারিটা করছি তাতে আমার ১৭ শতক জায়গা আছে। ১৭ শতক। আর আপনি কখন এই চারাগুলোকে এইভাবে বেঁধে দিবেন? এই যে দেখা যাচ্ছে যে এই পাশে লাঠি দিয়ে বেঁধে দিচ্ছেন। ওই যে ২-৪টা গাছ লম্বা ছিল ওগুলা হেলে যায় দেখে খোঁটা লাগাইছি। এই সপ্তাহখানির মধ্যে আমি খোঁটা লাগিয়ে দেবো। পুরো খেতে দিবেন? পুরো ক্ষেতে দিয়ে দেবো এবং না লাগাইলে গাছের ডাল পড়ে যাবে। পড়ে যাবে। ফলন বৃদ্ধি করার মতো কোনো ওষুধ আপনার জানা আছে যে আসলে এই ওষুধটা দিলে ফলন বৃদ্ধি হয়, প্রচুর আচ্ছা, ফলন ধরে? ওষুধের জানা আছে যে একটা ওষুধ হচ্ছে তোমার, নাম হচ্ছে জলি। জলি? হ্যাঁ, ওই জলিটা ওটা একটা পাওয়ার ভিটামিন। কিন্তু অন্য কোনো ভিটামিন চলে না টমেটো খেতে, ওইটা চলে। আর ওর সাথে এনোডোফিল মারতে হয় ধরে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, দেখছি যে এখানে আপনি কিন্তু ড্রেনের মতো কেল রাখছেন। এটা কি কারণে রাখছেন? কি কিসের জন্য? তেলটা রাখছি যে বৃষ্টিপাত হলে আপনার ড্রেন দিয়ে পানিটা বাইরে হয়ে চলে যাবে। পানিটা বের হয়ে চলে যাবে। আর কেলের মাঝে মাঝে দাঁড়াইয়া খুঁটি বাঁধতে হবে এবং গাছের সুতা দিয়া ডাইল বাঁধতে হবে। এই জন্যে ওই কেলের মধ্যে সম্পূর্ণ কাজ হবে, কিন্তু মাঝখানে পারলে মাটিটা জাম ধরে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি এটা কতটুক দূরত্ব দিচ্ছেন? এই যে দেখা যাচ্ছে এখানে এই পাশে কত দিচ্ছেন ইঞ্চি, আর ওই পাশে কত ইঞ্চি? সর্বদা ইঞ্চি আছে আপনার ১৮ ইঞ্চি। ১৮ ইঞ্চি স্কোয়ার নাকি? স্কোয়ার। স্কোয়ার। এদিকে ১৮ ওইদিকে ১৮, তাই না? হ্যাঁ, এই পাশে ১৮, ওই পাশে ১৮। পোকা জন্য তো ওষুধ দেওয়া যায় না, বিষ ব্যবহার করা যায় না, কারণ বিষ ব্যবহার করলেই ফুল নষ্ট হয়ে যায়। ফুল নষ্ট হয়ে যায় না? এখন ওই হাত দিয়া পোকা, ঝেঙ্গা পোকা হাত দিয়ে টিপে টিপে মারতে হয়।
ও, এখানে কোনো পোকা দমনের জন্য ওষুধ ব্যবহার করেন না? ওষুধ ব্যবহার করলেই যে আমার ফুল সম্পূর্ণ পচে যাবে। পয়সা যাবে।